আকাশে যদি একবার উঠে যায়, হায় হায় হায়, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন, আর জ্ঞান থাকবে না। কেন? তার বড় প্রমাণ একটুখানি বলি। এক সময় মহাপ্রভু পুরীতে গেছিলেন জগন্নাথকে দেখতে। জগন্নাথকে দেখবে বলে পুরীতে গেছে, নবকলেবর জগন্নাথ। কিন্তু এত ভক্তের ভিড়, আমাদের পক্ষে তো সম্ভব নয়। আপনারা হয়তো ঠেলে ঠুলে ঢুকে যাবেন, কিন্তু মহাপ্রভু তো ওইভাবে ঢুকবে না। মহাপ্রভু বললেন, হরিদাস এক কাজ করো, আজকে এই গরু স্তম্ভের পাশে প্রণাম করে ফিরে চলো। আমরা তো এখন পুরীতে আছি, পরে একদিন দেখে নেব। এই নতজানু হয়ে মহাপ্রভু গরু স্তম্ভের কাছে নতজানু হয়ে হাঁটু মুড়ে বসে জগন্নাথকে প্রণাম করছে। আপনাদের মতো বহু মায়েরা গেছে জগন্নাথ দেখবো, তার মধ্যে একজন মা মনে মনে বলছে, জগন্নাথ যদি একটা উঁচু জায়গা পেতাম তাহলে আমি তোমাকে ভালো করে দেখতে পেতাম। ও তো পিছন দিকে পেছ হচ্ছে। এই পেছতে পেছতে একটা পা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের উপর। যখনই মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়েছে, ওর মনে আনন্দের সীমা নেই, মনে ভাবছে উঁচু জায়গা পেয়ে গেছে। ব্যাস, পায়ে ভার দিয়ে দুটো পাকেই তুলে নিয়েছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথকে দেখছে। সচল জগন্নাথের ওপর দাঁড়িয়ে রমা দেবী ভক্তিমতী মা আমার অচল জগন্নাথকে দর্শন করছে। ভাবো, বললাম না আপনার জ্ঞান থাকবে না। চিদানন্দং মুদা ভাতি, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন যদি গৌরচন্দ্রের প্রকাশ ঘটে যায়। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে, উঠতে পারছে না বেচারি। কেন? উঠলে তো ভদ্রমহিলা পড়ে যাবে না, ওর সেবায় বিঘ্ন হয়ে যাবে। অতএব যা করছে করুক। রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে আপন মনে জগন্নাথ দেখছে। এইবার হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এই পাতিয়সিনী, এই মহিলা, ও মা। ও মা কালা নাকি রে বাবা, তো শুনতেই পায় না। আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? উঠে এসো, উঠে এসো না, এখানে উঠলে তুমিও জগন্নাথকে দেখতে পাবে, উঠে এসো। হরিদাস ঠাকুর মুখের দিকে দেখছে, এক দৃষ্টি। কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা। রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে তার দিক জ্ঞান শূন্য হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলেই যাচ্ছে, রমা দেবী তার জগন্নাথকে দেখছে, আর মনে মনে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা চাইছিলাম, তুমি ঠিক আমায় উঁচু জায়গায় জোগাড় করে দিয়েছো। আহা, আমার সৌভাগ্য, তোমাকে ভালো করে আমি দর্শন করতে পারছি। তুমি দেখবে তো উঠে এসো, তুমিও উঠে এসো না। হরিদাস ঠাকুর এবার একটু ক্রোধ ভরে বলছে, ও মা, আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? কার ওপরে দাঁড়িয়েছো? একবার নিচের দিকে তাকিয়ে দেখো। যখনই রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখেছে, আর থাকতে পারে, আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু গো, প্রভু গো, আমি জীবনে বড় ভুল করে ফেললাম, আমার জন্ম জন্মান্তরের ভজন নষ্ট হয়ে গেল, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও দয়াময়, আমি বুঝতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, তোমায় ক্ষমা? তোমায় আমি অভিশাপ দেব, তুমি মহাপ্রভুকে কষ্ট দিয়েছো এতক্ষণ ধরে। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ, তিষ্ঠ, থামো। না প্রভু, ওকে ছাড়া যাবে না, ওকে আমি অভিশাপ দেবো। অবশ্যই অভিশাপ দেবে, তবে হরিদাস, অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, শুধু একদিন নয়,
যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো, যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো। বলি জনম আমার ধন্য হবে প্রতিদিন ভক্তে চরণ ধুলি পাই গো। জনম আমার তাই গৌর হরি বল। ধন্য হবে প্রতিদিন ভক্তে চরণ ধুলি পাই গো। প্রভু তুমি আমায় ক্ষমা করলে তো? মহাপ্রভু বলছে রমাদেবী শুধু তুমি নয়, জগতে সবার এই একই ভাব চিদানন্দন মুদা ভাতি, যার হৃদয়ে পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটেছে। ওই যে দেখুন মায়েরা সব ঘর বাড়ি ছেড়ে এসে সকাল থেকে এসে পড়ে আছে, কি করছে? হরিনাম শুনছে আর কাঁদছে। কেন? যার হৃদয়ে চিদানন্দন মুদা ভাতি, যার হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ ঘটে গেছে, তার ভিতর বাহির দেখলেই ধরা যাবে ভিতর বাহির তার আলোকিত হয়ে গেছে। এমন মাহাত্ম্য। আপনি বলবেন বাবা আমি তো এই আপনাদের এই যে পদাবলী গান না আমি কিছু বুঝতে পারিনি। বুঝবার দরকার নেই, আমি আপনাকে বলছি বোঝার দরকার নেই, শুনে যান। বুঝে মানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তারও হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি যদি বুঝতেও না পারো চৈতন্য চরিতামৃত, চৈতন্য কথামৃত এমন অমৃত, তুমি খেতে খেতেই তোমার নেশা লেগে যাবে, বোঝো আর না বোঝো। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে গগনের চাঁদ 15 কলা, জানেন গগনের চাঁদ কত কলা? 15 কলা না, গগনের চাঁদ ক কলা বাবা? 16 কলা। হ্যাঁ ঠিক, গগনের চাঁদ 16 কলা। বিজ্ঞানের যুগ, আপনি ধরুন আপনার ছেলেকে বা মেয়েকে বললেন মারে গগনের চাঁদ 16 কলা, গুনে ভজা, গুনে আমাকে ভজি দিন অঙ্কটা। বলে তো দিলেন ধরাম করে, আমাকে গুনে ভজান। চাঁদ ধরা হয় কত তারিখ থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে 1, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আর একটা কি দিয়ে বাড়াবো? কটা হলো? 15 রয়ে গেছে না? কি হলো? জীবনে অঙ্কে মেলাতে পারবেন না 16 কলা চাঁদ। 15 কলা তো 1 কলা আগে ছিল, সেটা চলে গেছে এখন শিবের জটায়। তাহলে গগনের চাঁদ এখন ক কলা? 15 কলা। কিন্তু আমার গৌর চাঁদের হিসাব করে নাও, আমি হিসাব মিলিয়ে দেবো 16 কলা। গগনের চাঁদ 15 কলা, আমার গৌর চাঁদ 16 কলা। কি করে হয়? এই দেখো, রাধা ভাবতান্তে সুবলিকাতন নামে কৃষ্ণ স্বরূপম, নামে দুই অঙ্গে এক অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলি কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? অষ্টমী। রাধার জন্মতিথিটা কি ছিল? রাধা অষ্টমী। বলি 8 8 16 রে, 16 রে, দুইয়ে মিলে গৌর হলো রে। 8 8 16 রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে। দুইয়ে মিলে গৌর হলো রে। হরে হরি বলো। দুইয়ে মিলে গৌর হলো রে। হরে হরি বলো। দুইয়ে মিলে গৌর হলো রে। হরে হরি বলো। দুইয়ে মিলে গৌর হলো রে। 8 8 16 রে, 8 8 16 রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 8 8 16 কি 16 কলা চাঁদ নয়? পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র।
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর কিছু বাকি আছে না হয়ে গেছে? তুলনা হয়ে গেছে 5টা। পাঁচটা তুলনা হয়েছে না হয়নি? এখন হয়েছে। কটা হয়েছে? কিরাম হরিনাম শুনছে দেখো। কটা তুলনা হয়েছে মা? 4টে। বাকি এখনো একটা। আর এই তো দামিনী, ফুল, সূর্য, চাঁদ। আর কিসের তুলনা হলো? এইবার একটা জিনিসের তুলনা করব যেটা তোমাদের খুব প্রিয়, মেয়েদের একদম সব থেকে ফেভার জিনিস। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। সোনার দাম আছে, মান নাই। মান আছে? সোনা তো পায়েও পড়ে। ম্যাড্রাসের মেয়েরা, তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম আমি, ওখানে মেয়েরা সোনার নপুর, সোনার আঙ্গুটি, নকচুটকি সব সোনার পরে আছে। সোনার দাম আছে। 1, 2, সোনা পড়লে অহংকার হয়। আমার গৌর সোনাকে ব্যবহার করলে জন্ম জন্মান্তরের অহংকার দূরীভূত হয়। বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। গৌর সোনাকে ব্যবহার করলে মৃত্যুর ভয় পর্যন্ত তার জীবন থেকে চলে যায়। আর কি বলবো? সোনার সঙ্গে তুলনা করলে সারা রাত তুলনা করবো আমি। সোনার বহু তুলনা। সোনা কালো হয়ে যায়, গৌর সোনা যারা ব্যবহার করে দেখুন যত দিন যায় তত উজ্জ্বল হয়। আমাকে আজ থেকে 1-2 বছর আগে তো আপনারা দেখেছিলেন, যেমন দেখেছিলেন তেমন আছি না, আরো কালো হয়ে গেছি। কালো একটু হয়েছি রাত জেগে জেগে। হ্যাঁ, বাজারে সোনা ক্ষয় হয়, আর যারা গৌর সোনা বৃদ্ধি ব্যবহার করে তারা দেখবে যত দিন যায় বৃদ্ধি হয়। হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে। শোনো, ভজন করলেই ওজন বাড়ে। ভজন করলে ওজন বাড়ে না, তবে দেহের ওজন বাড়ে না, ভক্তির ওজন বাড়ে। নিতাই কেবা ভালি গোরা ছাদের আরতি মনে। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর কাদশ কান, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। ভগবতী রামাদি সখা জয় বিভুবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। ও মাইরা, এবার তো একটু হাত তুলতেই হবে, কারণ জয় দিতে হবে তো। আর এটা করতে পারলে আপনি এখানে বসে 84 কোষ ধাম পরিক্রমার ফল। কে বলছে? দীনকৃষ্ণ দাস। সবাই মিলে বাহু তুলুন। তাই করব। বলুন, জয় জয় গোপে
সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরা। জয় 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 ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় 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 জয়। সবাই দিচ্ছেন তো, বলছেন তো সবাই? কি গো? জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় 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 বাবা বাবা নিচের পিছন দিকে সব নেমে গেছে। হাত হাত কনকন করে না, অনেকক্ষণ তুলে থাকলে বুঝতে পারছি। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় 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 রস সর্বরস সার পরকিয়া ভাবে যা খোঁজেতে প্রচার। সৃজন্য ভাবাদ কর্ণ ধরিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। বল চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মদন। তাই গৌর হরি সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যে তাই আছে শ্যাম সুন্দর মদন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। কষ্ট সখী শিরামণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी तीनों लोकन से न्यारी। সবাই গাইবেন তো? স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। 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 जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আপনাদের বাড়ি টিভি আছে, সংস্কার চ্যানেল আছে, দেখবেন রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে সবার আগে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধার চরণে। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা সোজা করে এইভাবে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, রাধে স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, অভিন হৃদয় কবিकारी রাধা রানী हमारी, लोकन में प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में, कालगली में राधे राधे, कालगली में राधे राधे, सरोवर राधे राधे, सरोवर राधे राधे, देवन में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, पहाड़ में राधे राधे, बन्नपुरा राधे राधे, जमीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, सतीकुंड में राधे राधे, दुर्गाकुंड में राधे राधे, नारदकुंड में राधे राधे, ऋषिवन में राधे राधे, अगस्वन में राधे राधे, ऋषि भट में राधे राधे, बंसी भट में राधे राधे, कालगली में राधे राधे, कालगली में राधे राधे, कुंजली में राधे राधे, वन में राधे राधे, अगस्वन में राधे राधे, मोहावन में राधे राधे, कालवन में राधे राधे, बेलवन में राधे राधे, सगरवन में राधे राधे, धुवन में राधे राधे, निकुंजवन में राधे राधे, धुवन में राधे राधे जप चले आएंगे बिहार, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहार, राधे राधे जब चल आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी गए वाली कंचन बिहारी, राधा मेरी चंद्रा चकोरे है बिहारी, राधा मेरी चंदा चकोर बिहारी, রাধা মেরি সাগর। এই আলাদা করা যাবে না, এক জায়গায় রাখতে হবে। তাহলে রাধা যদি সাগর হয়, গোবিন্দ কি হবে? জল। আরে সাগর মানেই তো জল। একসঙ্গে রাখতে হবে, দুজনকে আলাদা করা যাবে না। রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর, तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर रंग है बिहारी, राधा मेरी मिजरी, राधा मेरी मिजरी। এই রাধা মিজরি হলে গোবিন্দ কি হবে? একসঙ্গেই রাখতে হবে। রাধা মেরি মিজরি, রাধা মেরি মিজরি, मिष्टी सादे है बिहारी, राधे है बिहारी, राधा मेरे मिष्टी, राधा मेरे मिजरी मिष्टी सादे है बिहारी, राधा मेरी मिश्र मिश्र साधे है बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे बिहारी, राधे जय जय श्री राधे। मधुमय श्रीधाम वृंदावन, অষ্ট সখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা। সখীদের সামনে রূপের কথা বলতে গিয়ে আগে কেঁদে আকুল। রাই ধনী আমার